ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাড কম্বো। আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট মার্কেটিং দেখেছি। তো আমাদের আজকের টপিক অ্যাড কম্বো। আমরা অ্যাড কম্বোর ল্যান্ডিং পেজ তৈরি করতে জানি। sites.google.com এর মাধ্যমে আমরা অলরেডি অ্যাড কম্বোর জন্য ল্যান্ডিং পেজও তৈরি করেছি। তো যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করেছি, এখন হবে আমাদের অ্যাড কম্বোর মার্কেটিংয়ের কাজ। আমরা এতদিন যে মার্কেটিং ক্যাটাগরিটা দেখেছি, এটা হচ্ছে সিপিএ গ্রিপ এবং অ্যাডস্টেরার জন্য। এটা মূলত সিপিএল ক্যাটাগরির মার্কেটিং, মানে কস্ট পার লিড জেনারেশন করার জন্য মার্কেটিং ছিল। যে সিপিএ গ্রিপের যে অফারগুলো ছিল, ইমেল সাবমিট, পিন সাবমিট, এগুলোর জন্য মার্কেটিং। তারপরে অ্যাডস্টেরার বিজ্ঞাপন ভিউ করার জন্য মার্কেটিং। তো এই ধরনের মার্কেটিং আমরা দেখেছি। ইনশাল্লাহ আমরা আজকে দেখব অ্যাড কম্বোর জন্য। তবে অ্যাড কম্বোর বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। যেমন হচ্ছে অ্যাড কম্বোতে প্রোডাক্ট সেল করতে হয়, এখানে মানে হচ্ছে কস্ট পার সেল, প্রত্যেকটা সেলের উপর ডিপেন্ড করবে আপনার আর্নিংটা। যে প্রোডাক্ট সেল করবেন ওই প্রোডাক্টের জন্য একটা নির্দিষ্ট কমিশন ফিক্সড করা থাকে, ওই কমিশনটা আপনি পাবেন। তবে অবশ্যই সেই ক্ষেত্রে প্রোডাক্টের কান্ট্রিটাও সেম হইতে হবে, মানে যে অফার সেই কান্ট্রি মানুষের কাছে সেল করতে হবে, তাহলে মূলত আপনি বেনিফিটেড হবেন। লাইক জার্মানির একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন, তো জার্মানির প্রোডাক্টটা জার্মানির মানুষের কাছেই সেল করতে হবে। জার্মানির একটা অফার নিয়ে কাজ করলে জার্মান মানুষের কাছে সেল করতে হবে। ইউএস এর একটা অফার হলে ইউএসএ মানুষের কাছে সেল করতে হবে। তো এখানে অনেক ধরনের অফার থাকে, অ্যাডাল্ট ক্যাটাগরির অফারও থাকে। তো আমরা এখান থেকে অ্যাডাল্টটা বাদ দিব সবসময়। আর আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হেলথ এবং বিউটি ক্যাটাগরির অফার নিয়ে কাজ করব। এই গরমের সিজনটাতে হেলথ ক্যাটাগরির একটা প্রোডাক্ট আছে, ইএনকি ডার্ম, জার্মানির জন্য। এটা মোটামুটি ভালো চলে, প্রতি বছর গরমের সিজনে এটা সেল বৃদ্ধি পায়। এছাড়া সারা বছর চলার মতো হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট, এগুলো সারা বছর ভালো চলে। দেন আরও আছে আপনার বিউটি প্রোডাক্ট, এগুলো মোটামুটি সারা বছর ভালো চলে। তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন, মার্কেটিং করে সেল আনতে পারেন, তাহলে এখান থেকে আপনার বেনিফিট হবে। যেহেতু এটা প্রোডাক্ট সেলের কাজ, তো এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার কাজ থাকবে শুধুমাত্র মানুষকে প্রোডাক্টটা সম্পর্কে জানানো, এবং কেউ যদি ইন্টারেস্টেড হয় তাকে একটা ফর্ম সাবমিট করানো। সে তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা সাবমিট করবে, দ্যাটস ইট। কান্ট্রি সিলেক্ট করে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, এটা কমপ্লিট করলেই আপনার একটা অর্ডার শো করবে। তবে অর্ডারটা কনফার্ম কিনা, মানে অর্ডারটা আসলেই ভ্যালিড কিনা, এগুলো যাচাই করার জন্য কোম্পানি থেকে ওই কাস্টমারকে ফোন দিবে, মানে আপনার যে অডিয়েন্স থাকবে অডিয়েন্সকে ফোন দিবে, তার সাথে কন্ট্যাক্ট করবে, সে কি আসলে প্রোডাক্টটা নিতে চাচ্ছে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করবে এবং কনফার্ম করবে অর্ডারটা। যদি অর্ডার কনফার্ম হয় 2 থেকে 3 দিনের মধ্যে তার কাছে প্রোডাক্টটা পৌঁছে যাবে। ওদের যেই অফিস বা ওদের লোকেশনের মেইন পয়েন্টে যদি হয় তাহলে একদিনের মধ্যে ডেলিভারি দেয়। একদিন মানে যেদিন অর্ডার দিবে তারপরের দিন ডেলিভারি দিয়ে দেয়। আর অন্য লোকেশন হলে 3 দিন, বা এটা বিভিন্ন দেশের ডেলিভারি যেই পলিসি, সেই পলিসি অনুযায়ী ওরা ডেলিভারি দিয়ে দেয়। যেমন বাংলাদেশে ঢাকার ভিতরে ওরা একদিনে ডেলিভারি দেয় বাংলাদেশি প্রোডাক্টগুলো, এবং ঢাকার বাইরে হলে সর্বোচ্চ 3 দিন সময় নেয় অর্ডার কনফার্ম করার, 3 দিন। তো একটা অর্ডার যখন আসবে তখন আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্টে সেটা দেখা যাবে যে অর্ডার আসছে। দেন অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা বা অর্ডারটা ক্যান্সেল হয়েছে কিনা, এভরিথিং আপনার মার্কেট প্লেসেই শো করবে। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন, আপনাকে প্রোডাক্টের একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কটাই মূলত আপনার ট্র্যাকিং লিঙ্ক, এবং এইটাই মূলত ট্র্যাক হতে থাকে যে প্রোডাক্টটা নিয়ে আপনি কীভাবে মার্কেটিং করতেছে, মানুষজন যদি ক্লিক করে কিভাবে ক্লিক করতেছে, কোন দেশ থেকে ক্লিক করতেছে। ধরেন আপনি জার্মানির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এখন আপনি দেখলেন, ডিটেলস দেখলেন যে জার্মানি থেকে ক্লিক নিয়ে এসে হচ্ছে যে অন্য দেশ থেকে ক্লিক আসে। তো এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মার্কেটিংয়ে কী ধরনের ভুল হচ্ছে বা আপনার অডিয়েন্সে কী ধরনের ভুল হচ্ছে। আপনি যে গ্রুপ বা যেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, সেই সোশ্যাল মিডিয়ায় কোন দেশের মানুষ বেশি, এটা আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনি মার্কেটিং করতেছেন, এখন রেজাল্ট দেখছেন যে
জার্মানির অফার, কিন্তু জার্মানি থেকে ক্লিক আসতেছে না, অন্য দেশ থেকে ক্লিক আসতেছে। এখন যে দেশ থেকে ক্লিক আসে তাহলে সেই দেশের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, তাহলে কি হবে, ওই দেশের মানুষজন যখন অর্ডার কনফার্ম করবে দেন ওই অর্ডারের রিসিভ করা মাত্রই আপনি একটা পেমেন্ট পাবেন। এখন জার্মানির একটা অফার, কিন্তু বাংলাদেশ থেকে ক্লিক করতেছে, এটা শো করবে যে বাংলাদেশ থেকেই আসছে। আর এটার জন্য মানে সে যখন ক্লিক করবে তাকে বাংলাদেশি কোনো অফার দেখাবে না, যেটা সিপিএ গ্রিপে হয়, অ্যাডেস্টারে হয়, যে একটা ব্যক্তি একটা অফার আমার ইউএসের, কিন্তু ক্লিকটা বাংলাদেশ থেকে পড়ছে, তো সিপিএ গ্রিপে বাংলাদেশি অফার শো করে, অ্যাডেস্টারে বাংলাদেশি বিজ্ঞাপন শো করে, তাই না? এই কাজটা কিন্তু ইসের ক্ষেত্রে হয় না, অ্যাডকমের ক্ষেত্রে হয় না। যেই দেশের প্রোডাক্ট সেই দেশের মানুষ অর্ডার করলেই মূলত তারা প্রোডাক্টটা সেন্ড করবে, এবং কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করার পর সেই প্রোডাক্টের একটাই দিবে, রেভিনিউ আপনাকে দিবে। ঠিক আছে, ওভারঅল মেন কথা হচ্ছে যে অ্যাডকমের ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, দ্যাটস ইট। তবে আপনার কাজ থাকবে শুধুমাত্র ইনফরমেশন গ্যাদার করে সাবমিট করানো। কাস্টমার যখন সাবমিট করবে বাকি কাজটা কোম্পানি করবে, কোম্পানি থেকে কল দিবে, কোম্পানি থেকেই এই ডিটেলসগুলো কাস্টমারকে জানাবে যে প্রোডাক্টটা কী রকম, বা প্রোডাক্টের রিভিউগুলো কাস্টমারকে জানাবে। প্রোডাক্ট সম্পর্কিত কাস্টমারের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও এই কোম্পানির কল সেন্টার বা কোম্পানির হেল্প সেন্টার থেকে কাস্টমারকে ওই বিষয়গুলো সম্পর্কে জানাবে। আমাদের এখানে তেমন কিছু করতে হবে না, আমাদের কাজ শুধুমাত্র অর্ডারটা নিয়ে আসা। ওকে, তো আপনি চাইলে জার্মানির অফার নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে বাংলাদেশের অফার নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে ইউএসএর অফার নিয়ে কাজ করতে পারবেন। তবে যেই কোনো অফার নিয়ে কাজ করেন না কেন, অ্যাডকমের জন্য আপনার আলাদা অ্যাকাউন্ট থাকবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আলাদা থাকবে। লাইক আপনি যে মেক মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এটার ভিতরে অ্যাডকমের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন না। আপনি পিন্টারেস্টের ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট করেছেন গিফট অ্যাওয়ে বা গিফট নিয়ে বা মেক মানি নিয়ে, ওইটার ভিতরেও আপনি অ্যাডকমের প্রোডাক্ট মার্কেটিং করবেন না। দেখেন, নাম হচ্ছে মেক মানি, ওখানে যদি আপনি বলেন যে কেনার জন্য, তাহলে অডিয়েন্স কিনবে না। নর্মালি খুব রেয়ার দু একটা যদি হয়ও, সেটা হচ্ছে লাক ফেভার করলে, তা না হলে হবে না। ওকে, সো এই জন্য আমরা ক্যাটাগরিটা ঠিক রাখবো। এখন ধরেন বাংলাদেশি একটা দোকানের মধ্যে লেখা আছে অমুক ফার্মেসি, কিন্তু ওইখানে দেখতেছেন মুদি আইটেম বিক্রি করতেছে। হ্যাঁ, যার প্রয়োজন হবে, আশেপাশে যদি আর দোকান না থাকে তাহলে যাবে, বা এমনিতে এটা লোকাল মার্কেট, মানুষের আনাগোনা বেশি হয়, যাবে, টুকটাক জিনিস নেবে। এখন আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে জিনিসটা মানানসই হবে না, বুঝতে পারছেন? লাক ফেভার করলে আপনার হয়তো সেল আসবে। ওকে, বা আপনার পোস্ট ভালো থাকলে ওখান থেকে সেল আসবে, কিন্তু ক্যাটাগরি বা নিশ ক্যাটাগরিটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার মার্কেটিংয়ের জন্য বেশি সুবিধা হবে। তো আমরা সব সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবো। জাস্ট বাংলাদেশি প্রোডাক্ট যদি হয় তাহলে আমরা আমাদের নিজস্ব যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওইটা থেকেও মার্কেটিং করতে পারবো। যেহেতু আমাদের অডিয়েন্স লাগবে বাংলাদেশি, এবং আমাদের এখানে হচ্ছে যে ট্রাস্টের একটা বিষয় আছে, যেহেতু প্রোডাক্ট সেল, সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো থেকেও মার্কেটিং করতে পারবো। কারণ আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রেন্ড সার্কেল বা পরিচিত অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট অর্ডার দেয়, তো সেই ক্ষেত্রে আমরা তাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবো, এবং ওইখান থেকে আমাদের বেনিফিট আসবে। দরকার হলে পরিচিত মানুষের কাছে আপনি নিজে ডিসকাউন্ট দিলেন। ডিসকাউন্ট বলতে কীভাবে, যে একটা প্রোডাক্ট ধরেন সিমফ্লেয়ার, বাংলাদেশে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা দাম হচ্ছে যে নর্মালি 4400 টাকা, কিন্তু অনলাইনে অর্ডার দিলে 50% ডিসকাউন্ট পাবে 2200 টাকা। আপনি 2200 টাকা যদি মানে কিনে সে প্রোডাক্টটা রিসিভ করে 2200 টাকা পেমেন্ট করলো, তো সে যখন পেমেন্ট করবে এটার কমিশন হিসেবে আপনি $6 পাবেন। তো $6 থেকে আপনি যদি 200 টাকা তাকে ডিসকাউন্ট দিয়ে দেন বা 200 টাকা পাঠিয়ে দেন, আপনারও লস নাই,
তারও 200 টাকা বাঁচতো, সে পরবর্তীতে অর্ডার দেওয়ার জন্য আরও কনভিন্স হবে এরকম। তবে অ্যাডকম্বের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে ন্যাচারাল দিয়ে তৈরি, ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, ন্যাচারাল উপাদান দিয়েই তৈরি। সো এগুলো আমরা খুব সহজে মার্কেটিং করতে পারবো। ইভেন অন্য ক্যাটাগরি বাদ দিয়ে আমরা শুধুমাত্র ন্যাচারাল ক্যাটাগরিটাই সিলেক্ট করব, ঠিক আছে? তো এখানে যে বিষয়গুলো লেখা আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাডকম্বের জন্য সব সোশ্যাল মিডিয়া আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুকের জন্য আলাদা একটা পেজ হলেও হবে। যদি আলাদা অ্যাকাউন্ট খুলতে না পারেন সেক্ষেত্রে জাস্ট একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারলেও হবে। আপনাদেরকে যখন ফেসবুক মার্কেটিংয়ের প্রথম দিন দেখাইছি পেজ ক্রিয়েট করা, সেদিন কিন্তু আমি বলেছিলাম যে অ্যাডকম্বের জন্য আলাদা একটা ফেসবুক পেজ হবে। 2-3 দিন পরে আপনারা এই পেজগুলো ক্রিয়েট করিয়েন। তো যেই পেজে খুলুন না কেন, মার্কেটিংয়ের জন্য, অর্গানিক মার্কেটিংয়ের জন্য আপনাকে রেগুলার পোস্ট করে যেতে হবে। যেই টপিক নিয়ে কথা বলবেন মিজান সাহেব, আপনার লোকেশন কোথায়? অ্যাডকম্বোতে গ্র্যান্টেড অফার নিয়ে কাজ করা যাবে, শুধু যেগুলো ডিনাই হয়ে যাবে সেই অফার নিয়ে কাজ করা যাবে না। মানে আজকে বন্যার অবস্থা তো ভালো না, দেখতেছি নিউজ দেখতেছি, আমাদের নোয়াখালীতেও অবস্থা খারাপ। দেখলাম যে অলরেডি হচ্ছে যে সদরও পানি নাকি ঢুকতেছে, এমন দেখলাম। তো দোয়া করি সাবধানে থাকেন, ঠিক আছে? আপনার যদি সমস্যা হয় আপনি লিভ নিতে পারেন, ভিডিও থাকবে, আর এই ব্যাপারে যে কোনো রকম হেল্প লাগলে আমরা করবো ইনশাল্লাহ মিজান সাহেব। সো যদি প্রবলেম হয় তাহলে আপনি চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে? আর আজকে তেমন কোনো সফটওয়্যার বা এগুলো কিছু দিব না। সো মানে এই টপিক নিয়ে কথা বলবো, যদি প্রবলেম থাকে লিভ নিতে পারবেন। তো ওনাদের এলাকা হচ্ছে যে পানি উঠে গেছে, ঘরে পানি ঢুকে গেছে পুরো, এই জন্য তাকে বললাম। তো যাই হোক, অ্যাডকমের ব্যাপারে আসি এখন। ফেসবুক পেজ মার্কেটিং বা ফেসবুক প্রোফাইল মার্কেটিং যেটাই করেন না কেন, আপনাকে প্রচুর পরিমাণ পোস্ট করে যেতে হবে, কন্টিনিউয়াস পোস্ট করতে হবে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। যেই অফার বা যেই সাবজেক্ট নিয়ে কাজ করবেন সেই টপিক নিয়ে পোস্ট করতে হবে। তো আমি এখানে কয়েকটা পোস্টের ধরন বলে দিব, কি কি টাইপের পোস্ট। যেহেতু এটা প্রোডাক্ট সেল করা, এটার জন্য ক্যাটাগরিটা একটু ভিন্ন হবে, আর এটার জন্য প্রচুর পরিমাণ মার্কেট রিসার্চ করতে হবে। যেহেতু প্রোডাক্ট সেল করতে হবে, আপনি যদি মার্কেট রিসার্চ না করেন তাহলে কিন্তু প্রোডাক্ট নিয়ে আপনি ভালোভাবে আগাইতে পারবেন না। সো প্রচুর পরিমাণে মার্কেট রিসার্চ করতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে অ্যাকাউন্টের নামগুলো কীরকম হবে, যদি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অ্যাকাউন্টের নাম কি হবে? অ্যাকাউন্টের নামের ক্যাটাগরি হবে হেলথ অ্যান্ড বিউটি। হেলথ অ্যান্ড বিউটি এই দুইটা মিক্স হবে একটা নাম। আপনি যদি মিক্স করে নামটা দিতে পারেন সুন্দর করে তাহলে বেস্ট, কারণ এই ক্যাটাগরিতে মিক্স করে দিলে আপনি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুই ধরনের পোস্ট করতে পারবেন। কারণ সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেইনটেন করাটা টাফ। যে আপনি একটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে হেলথ নিয়ে কাজ করবেন, আবার একটা সোশ্যাল মিডিয়া বিউটি নিয়ে কাজ করবেন, আবার সিপি গ্রিপের এক একটা অফার, অ্যাডসের জন্য আলাদা অফার, এগুলো নিয়ে কাজ করবেন। এরকম যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া হয় তাহলে সেগুলো মেনটেন করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, মেনটেন করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা হেলথ অ্যান্ড বিউটি একটা ক্যাটাগরি রাখবো যেখানে এই সবগুলো একসাথে পোস্ট হবে। আমাদের যদি কোনো একটা প্রোডাক্ট থাকে হেলথ ক্যাটাগরি তাহলে হেলথ ক্যাটাগরির পোস্ট হবে। আমাদের কোনো একটা এই যদি থাকে বিউটি ক্যাটাগরি তাহলে বিউটি নিয়ে পোস্ট হবে।
এখন বিষয়টা হচ্ছে পোস্ট মার্কেটিং এর। যেহেতু আমরা নাম দিব এই ক্যাটাগরি, নামের পরে আমাদের কাজ থাকবে হচ্ছে যে সেটআপ করে কন্টিনিউয়াস পোস্ট করা, এবং আমাদের পোস্টের ধরনগুলোর মধ্যে থাকবে প্রোডাক্ট সম্পর্কিত পোস্ট। কন্টিনিউয়াস পোস্ট করব প্রোডাক্ট সম্পর্কিত, আমাদের ট্রেন্ডিং বা অন্য ভাইরাল কোনো টপিক নিয়ে পোস্ট করতে হবে না। যেখানে আপনি সেল করবেন, সেল পোস্ট, সেখানে আপনি আপনার ক্যাটাগরি নিয়েই শুধুমাত্র পোস্ট করবেন, কোনো ভাইরাল ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে পোস্ট করতে হবে না। তো এখানে পোস্ট মার্কেটিং এর জন্য কি থাকতে হবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার তো এক হচ্ছে পূর্ণ ধারণা থাকতে হবে, এবং প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ নেবেন, প্রোডাক্টের ছবি নেবেন, প্রোডাক্টের বর্ণনা দিয়ে দেন আপনি মার্কেটিং করবেন। এখন যদি আপনি ধারণা না থাকে তাহলে আপনি ফুল ফিল আপ বর্ণনা দিতে পারবেন না। প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দিতে হলে অবশ্যই প্রোডাক্টের ধারণা থাকতে হবে। বুঝা গেছে? যদি প্রোডাক্টের ধারণা না থাকে তাহলে আপনি সুন্দর করে বর্ণনা দিতে পারবেন না, আর বর্ণনা না দিলে মানুষজন ট্রাস্ট করতে পারবে না আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন বা আপনার প্রোডাক্টের কাজটা কি, এই বিষয়গুলো মানুষজন বুঝবে না। এই জন্য ইন ডিটেলসে চেষ্টা করতে হবে বর্ণনা দেওয়ার জন্য। তো ধরেন আপনি মেচা স্লিম নামে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। মেচা স্লিম প্রোডাক্টটা হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট, এবং এটা গ্রিন কফি টাইপের একটা প্রোডাক্ট। তো মেচা স্লিম গ্রিন কফি এই প্রোডাক্টটা নিয়ে যখন আপনি কাজ করবেন, এই প্রোডাক্টটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার ধারণা থাকতে হবে যে এই প্রোডাক্টটা কী কাজ করে বা এই প্রোডাক্টটার মানে মানুষের কী উপকারে আসতেছে, এই জিনিসগুলো ধারণা থাকতে হবে। যেমন এই প্রোডাক্টটা হচ্ছে একটা গ্রিন কফি, এই প্রোডাক্টটা দ্রুত ওজন কমাইতে সাহায্য করে, মানুষের শরীরের যে অতিরিক্ত মেদ বা চর্বি থাকে এই চর্বিগুলো গলিয়ে ফেলতে সাহায্য করে বা চর্বিগুলো শরীর থেকে সরাইতে সাহায্য করে। তো এই যে ডিটেলসগুলো, এগুলো যখন আপনি সুন্দর করে লিখবেন, গুছায় লিখবেন, তখন আপনার পোস্টের রিচ আরও অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে আপনার যে মেচা স্লিম প্রোডাক্টটা থাকবে, এই প্রোডাক্টটা সম্পর্কে যখন বিস্তারিত লিখবেন অবশ্যই সুন্দর সুন্দর ছবি ডিজাইন করে দিবেন, যেটা মানুষকে আকৃষ্ট করা যায়। যে ওজন দ্রুত কমতেছে, ব্যায়াম ছাড়াই ওজন কমানো পসিবল, এই ধরনের টেক্সটগুলো হবে। তাহলে আপনি এটাকে খুব সুন্দরভাবে প্রমোট করতে পারবেন এবং আপনি দ্রুত অডিয়েন্সও পাবেন। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনার রিসার্চ করতে হবে যে প্রোডাক্টটা কি কাজে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো রিসার্চ থাকলেই খুব সুন্দর মতো আপনি সেল নিয়ে আসতে পারবেন। আপনি আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। ইউএসপি, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, আপনার মতো আরও 10 জন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে, কাস্টমার কেন আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, এই জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে। এবং এইটা যদি আপনি একটা কাস্টমারকে কনভিন্স করতে পারেন যে আপনি আমার কাছ থেকে এই কারণে নেবেন, তাহলে আপনার সেল বৃদ্ধি পাবে। ইউএসপি বের করতে হবে, ইউনিক সেলিং পয়েন্ট। এটা বের করতে পারলে যে কোনো ব্যবসায়ীরই প্রোডাক্ট সেল বৃদ্ধি পাবে। আপনি যখন রিসার্চ করতে পারবেন, আপনি যখন খুঁজে বের করতে পারবেন যে আপনি কি ইউনিক কিছু কি দিচ্ছেন, আপনার কাছ থেকে নেয়ার কারণ কি হতে পারে, ওই কারণটা যখন মানুষকে বুঝাবেন যে এই কারণে আপনি আমার কাছ থেকে নিতে পারেন, সো কারণটা
ফাইন্ড আউট করেই আপনি খুব সহজে কনভিন্স করতে পারবেন। যেমন এখানে অ্যাড কম্বো অথরিটি থেকে একটা ইউএসপি দেয়া আছে, সেটা হচ্ছে 50% ডিসকাউন্ট। আপনার প্রোডাক্টটা 100% ন্যাচারাল এবং 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। সো এইটা খুব সহজে মানুষকে বুঝাইতে পারবে যে এটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে এটা তৈরি। দেন হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি একটা বিষয় থাকে, যে আপনাকে আগে আগে পেমেন্ট করতে হবে না, এটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। সো আপনি যদি পেমেন্ট করতে চান, তাহলে অনলাইনে পেমেন্ট করুন। অনলাইনে পেমেন্ট করলে 50% ডিসকাউন্ট পাবেন। এই জিনিসটা মানুষকে কনভিন্স করতে হবে। তো এখানে ইউএসপিটা হচ্ছে সেল বৃদ্ধি করার একটা ভালো দিক। তো 50% ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়ার পরেও যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, প্রোডাক্ট সম্পর্কিত কোনো একটা কন্টেন্ট খুব ভালো হয়, তাহলে কনভিন্স করতে পারলে দেখবেন সেল বৃদ্ধি হচ্ছে। কারণ কনভিন্স না করতে পারলে লাভ নাই। তারপরে হচ্ছে যেখানে 50% ডিসকাউন্ট, এটা হচ্ছে ইউএসপি। আপনার কাছ থেকে নিলে সে 50% ডিসকাউন্ট পাবে। প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাড কম্বোর প্রায় সব প্রোডাক্টেই 50% ডিসকাউন্ট এই কথাটা উল্লেখ আছে। ঠিক আছে, আপনি এই কথাটা উল্লেখ রেখে পোস্ট মার্কেটিং করতে পারেন যে আপনার কাছ থেকে নিলে 50% ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিসকাউন্ট পাওয়ার পর যে রেটটা থাকবে সেটাই মূলত ওয়েবসাইটে শো করে। সো 50% ডিসকাউন্ট দিয়ে তাদেরকে প্যাকেজিং করে প্রোডাক্টটা পাঠিয়ে দিলেই এনাফ। তো যাই হোক, অ্যাড কম্বোর ক্ষেত্রে প্রথমে আপনার কাজ হবে যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে সেই সোশ্যাল মিডিয়াকে প্রথমে সাজানো। এরপর যেই দেশের অফার নিয়ে কাজ করবেন সেই দেশের ওই অফারটা অনুযায়ী একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ল্যান্ডিং পেজ তৈরি করার পর সবগুলো সোশ্যাল মিডিয়া কন্টিনিউয়াস পোস্ট মার্কেটিং করতে থাকবেন। সব সোশ্যাল মিডিয়া কি করতে হবে? পোস্ট মার্কেটিং করতে হবে। তো এখানে আরেকটা কথা লেখা আছে, ইউ ডোন্ট হ্যাভ টু পে ইন অ্যাডভান্স, ইটস ক্যাশ অন ডেলিভারি। আপনাকে আগে আগে পেমেন্ট করতে হবে না, এটা ক্যাশ অন ডেলিভারি। টু রিসিভ to complete your order, click the link and submit your information, then receive and check your parcel, then complete payment। মানে এটা বলছে যে পেমেন্ট কমপ্লিট করার জন্য কি কি করতে হবে? অর্ডার করতে হবে, ইনফরমেশন সাবমিট করতে হবে, দেন যখন প্রোডাক্টটা রিসিভ করবে চেক করে দেন পেমেন্টটা কমপ্লিট করার জন্য বলা হয়েছে। তো আমাদের কাজই থাকবে হচ্ছে প্রথমত আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে সুন্দরভাবে সাজানো, সেট আপ করা, তারপর হচ্ছে কন্টিনিউয়াস এই টপিক এবং এর যে প্রবলেম আছে প্রবলেম টপিক নিয়ে কথা বলা। এইখানে সেট আপ করে রেগুলার পোস্ট করতে হবে।
ধরেন আপনি ম্যাচা স্লিপ নিয়ে কাজ করবেন, তাহলে জিম, ফিটনেস এই ক্যাটাগরি পোস্ট করতে হবে কন্টিনিউয়াস। মানুষকে কানেক্টেড রাখার জন্য প্রতিদিন পোস্ট করতে হবে। তো আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া নর্মাল ওয়েতে আমরা কাজ করব, শুধুমাত্র পিন্টারেস্টে একটু ডিফারেন্ট হবে। তো পিন্টারেস্টে কি কি ডিফারেন্ট আছে এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো একটু ডিফারেন্ট হবে, আমি এখানে লিখে রাখছি অলরেডি। পিন্টারেস্টের বিষয়টা কি বা কেমন হবে এটা এখন আমরা জানবো। তো এখানে দেখেন পিন্টারেস্টের নাম লেখা আছে। আমি নর্মাল ওয়েতে ফেসবুক পেজ সেট আপ, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম, টুইটার এগুলো করব। তবে পিন্টারেস্টের ক্ষেত্রে একটু আলাদা। ফেসবুকের ক্ষেত্রে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামের ক্ষেত্রে যখন পোস্ট করব লোকেশন সেট করে পোস্ট করব, তাহলে টার্গেটের কান্ট্রি দ্রুত গেইন করা যাবে। তো এখানে পিন্টারেস্টের ক্ষেত্রে আমাদের প্রথম ডোমেইনটা লেখা আছে pinterest.com, এটা গ্লোবাল। আমরা গত ক্লাসে pinterest.com এ অ্যাকাউন্ট তৈরি করেছি। তো পিন্টারেস্ট গ্লোবাল যেটা, এটাতে আমরা অ্যাডকমের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব না। পিন্টারেস্ট গ্লোবালে যেহেতু আমরা অ্যাডকমো নিয়ে কাজ করব না, এখানে নিচে আরও আছে pinterest.de। ডিটা হচ্ছে জার্মানির জন্য পিন্টারেস্টের ক্ষেত্রে। তারপর হচ্ছে pinterest.fr, এটা ফ্রান্সের জন্য। pinterest.es, এটা স্পেনের জন্য। তো এখানে পিন্টারেস্টের জন্য অবশ্যই আমাদের আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। আমরা যেই ব্রাউজারে pinterest.com এর অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক একই ব্রাউজারে কিন্তু আমরা pinterest.de বা pinterest.fr বা pinterest.spain বা es এইগুলোর অ্যাকাউন্ট খুলব না। এগুলোর জন্য অবশ্যই আলাদা হতে হবে অ্যাকাউন্ট। যেমন আমি এখানে একটু উদাহরণ দেখাই। দেখেন, এটা আমার গুগল ক্রোমে কতগুলো ব্রাউজার আমি ইউজ করি। এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাউজার, তাই না? তো কোন ধরে নেন যে প্রথম যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে আমি pinterest.com নিয়ে কাজ করেছি আমার সিপি গ্রিপ অ্যাডেস্টেরা ল্যান্ডিং পেজের জন্য। সিপি গ্রিপ অ্যাডেস্টেরার জন্য ধরে নেন এই ব্রাউজারে pinterest.com নিয়ে কাজ করেছি। সো এই ব্রাউজারে কিন্তু আমরা pinterest.de বা pinterest.fr বা pinterest.es এগুলো নিয়ে কাজ করব না, সেম ব্রাউজারে করব না। দরকার হলে আরেকটা ব্রাউজারে যাব, আলাদা মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলব, তারপর আমরা ইউজ করব। pinterest.com এর জন্য আলাদা ব্রাউজার হবে, pinterest.de এর জন্য আলাদা ব্রাউজার হবে, বা আদার্স যেই প্ল্যাটফর্ম এগুলো আছে ওগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পিন্টারেস্টের ব্রাউজার হবে। এখন ধরে নেন কোনো কারণে আপনি এইভাবে আলাদা ব্রাউজার করতে পারছেন না, বা আপনি মোবাইল ইউজার, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? যদি আপনি মোবাইল ইউজার হন তাহলে কি করবেন? তাহলে মোবাইলে আলাদা ব্রাউজার অ্যাপ ইউজ করবেন। ধরেন গুগল ক্রোম একটা ব্রাউজার অ্যাপ। তো এটাতে আপনি ধরেন নর্মালি কাজ করতেছেন,
আরেকটা ব্রাউজার অ্যাপ ইউজ করবেন, ফায়ারফক্স বা ব্রেভ ব্রাউজার, এরকম ডিফারেন্ট ব্রাউজার ইউজ করবেন। ডিফারেন্ট ব্রাউজার ইউজ করলে তখন আপনার এই প্রবলেমটা হবে না। যদি ডিফারেন্ট ব্রাউজার ইউজ না করেন সেক্ষেত্রে প্রবলেমটা হবে যে একটা ব্রাউজারে আপনি .com এর অ্যাকাউন্ট, মেক মানি অ্যাকাউন্ট যেটা ওটা ইউজ করতেছেন, সেম ব্রাউজারে যদি আপনি আবার হেলথ অ্যান্ড বিউটি নিয়ে অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে আপনি যখন pinterest.de লিখে সার্চ করবেন আপনার মেক মানি অ্যাকাউন্টটা জার্মানির জন্য কনভার্ট হয়ে যাবে। মানে একসাথে আপনি দুইটা ক্যাটাগরি একই ব্রাউজারে মেইনটেইন করতে পারবেন না, আপনাকে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতেই হবে মেইনটেইন করার জন্য। ওকে, সো এই জিনিসটা ট্রাই করবেন। গুগল ক্রোম, ফায়ারফক্স ছাড়াও আরও অনেক ব্রাউজার আছে, ব্রেভ ব্রাউজার, ওপেরা মিনি, এই ধরনের ব্রাউজার আছে, সেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। যেই কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। তো পিন্টারেস্টের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেম ব্রাউজার করা যাবে না, অবশ্যই আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। একই ব্রাউজারে ডিই বা অন্য পিন্টারেস্ট ব্যবহার করা যাবে না। এবং পিন্টারেস্টে আমরা গত ক্লাসে দেখেছিলাম বোর্ড তৈরি করা, তো পিন্টারেস্টের ক্ষেত্রে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে বোর্ড তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও কি আপনাকে বোর্ড তৈরি করতে হবে। আর বোর্ডের মধ্যে একটা হবে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির, আরেকটা বোর্ড হবে ফেস অ্যান্ড বিউটি ক্যাটাগরির। হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি একটা বোর্ড, আর একটা বোর্ড কি ফেস অ্যান্ড বিউটি ক্যাটাগরি, দুটি আলাদা বোর্ড হবে। হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরিতে হেলথ রিলেটেড বা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড যেই পোস্টগুলো আছে সেগুলো সেভ করব, এবং ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড পোস্টগুলো আমরা ওইখানে পিন করব। তো রিসার্চ কিভাবে করব, আমি শুরুর দিকে বলেছিলাম যে রিসার্চ করতে হবে প্রচুর পরিমাণে। তো রিসার্চটা কিভাবে করব, দেখেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের নাম বা হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট করলেই হবে, অন্য সোশ্যাল মিডিয়ায় সার্চ না করে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে সার্চ করলে প্রচুর পরিমাণে পোস্ট পেয়ে যাবেন। তো সেখানে আপনি অন্যের যে পোস্টগুলো পাবেন তারা কি হ্যাশট্যাগ ইউজ করতেছে, তারা কোন কোন ক্যাপশন ইউজ করতেছে, কি ধরনের ছবি এই প্রোডাক্টের জন্য ব্যবহার করতেছে, এই প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা অফার্সের জন্য আমাদের আলাদা আলাদা ছবি তৈরি করা, এবং সেই ছবিগুলোই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করা, এটা ট্রাই করতে হবে। দেখেন মেচা স্লিম, এটা কি ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি। সো মেচা স্লিম নিয়ে যদি কাজ করেন তাহলে মেচা স্লিমের যেই মানে এটা আছে, মেচা স্লিমের যে ছবিটা আপনি তৈরি করবেন সেক্ষেত্রে ছবির ভিতরে আপনি প্রোডাক্টের ছবি, মেচা স্লিম প্রোডাক্টের প্যাকেজের ছবি, পাশাপাশি হচ্ছে জিম করতেছে, ইয়োগা করতেছে, বা হচ্ছে স্লিম বডির কোনো মানুষের ছবি অ্যাড করে দিলেন, বোঝা যাবে যে এটা ওজন কমানোর জন্য একটা প্রোডাক্ট। এবং এটা হচ্ছে একটা গ্রিন কফি, সো গ্রিন কফির পাউডার দিয়ে একটা
গ্রিন কফির ছবি অ্যাড করে দিলেন। এগুলো গুগলে pixels.com এই ধরনের ওয়েবসাইটে অনায়াসে পাওয়া যায়। সেখান থেকে নিয়ে আপনি আপনার ডিজাইনে অ্যাড করলেন, করে ডিজাইনটা কনফার্ম করে সেই ডিজাইনটা সবগুলো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এর হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি যে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আপনি পোস্ট করে দিলেন। অবশ্যই পোস্টে সবসময় হ্যাশট্যাগ ব্যবহার করবেন। প্রোডাক্টের নাম হিসেবে একটা হ্যাশট্যাগ দিবেন বা কয়েকটা হ্যাশট্যাগ দিবেন প্রোডাক্টের নামে, কিছু হ্যাশট্যাগ দিবেন প্রোডাক্টের যেই উপকারিতা বা যেই রোগের ওষুধ থাকে সেই রোগগুলোর নাম লিখে দিবেন। বা ক্যাটাগরিগুলো লিখবেন, যেমন মেচাস্লিম হলে ওয়েট লস, তারপর হচ্ছে যে ক্যাটাগরির ক্ষেত্রে ফ্যাট বার্ন, এই ধরনের প্রোডাক্টের হ্যাশট্যাগ দিবেন। এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করে আপনি পোস্ট করতে পারেন। তো এইটুকু বিষয় ছিল আর কি অ্যাডকমের জন্য। আমি এখন একটু জাস্ট আইডিয়া দিব। আমার একটা অ্যাকাউন্ট ছিল বিউটি ক্যাটাগরির, এখন নতুন অ্যাকাউন্ট এখানে আমি যুক্ত করতে পারতেছি না, যার ফলে আমার যে মেক মানি অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে পোস্ট করেছি, সেটা আপনাকে দেখানোর জন্য ওই পোস্টটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এই যে দেখেন মেচাস্লিম, এখানে সুন্দর মতো মেচাস্লিম গ্রিন টি প্যাকড উইথ antioxidant to boost energy and burn fat naturally. Order now and get 50% off. আপনি আপনার কাছ থেকে যে নিবে, কেন নিবে, 50% ডিসকাউন্ট তাই নিবে। সো এখানে ওইটার জন্য কনভিন্স করার চেষ্টা যে অর্ডার নাও অ্যান্ড গেট 50% ডিসকাউন্ট। DM me to confirm your order. DM me to confirm your order. তো অর্ডার কনফার্ম করার জন্য ইনবক্সে আসতে বলছে, এতটুকুই। এরপর হচ্ছে দেখেন হ্যাশট্যাগ দিয়ে দিছি, এই হ্যাশট্যাগুলো দিয়েই মূলত তো এই যে প্রোডাক্টটার ছবি প্লাস ডিটেলস এগুলো একবার একটা ছবি ডিজাইন করলে দেন সব 4-5টা সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন। এরকম আরেকটা না দুইটা পোস্ট করেছি, যে মেচাস্লিম নিয়ে পোস্ট করেছি, যদিও আমার অ্যাকাউন্টে না মেক মানি। তো এখানেও সেম কথাটা লিখেই প্রোডাক্টের ছবি দিছি। তো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে বিস্তারিত আছে, কি করতে হবে, কি করলে প্রোডাক্টটা মানে রিসিভ করতে পারবে, এই সব বিষয়গুলো এখানে দেয়া, কিভাবে অর্ডার করবে, কি করবে, সব কিছু দেয়া আছে। তো আমরা যখন কোনো একটা টপিক নিয়ে সার্চ করব, যেমন এটা হচ্ছে মেচাস্লিম, তো যে মেচাস্লিম লিখে সার্চ করবো, হ্যাশট্যাগ লিখে সার্চ করবো, দেখেন তো প্রত্যেকটা প্রোডাক্ট
কাস্টমার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কাস্টমার ডিটেলস অনুযায়ী। আর তো এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে মিস্টার স্লিম ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট। দেখেন এই যে 50% ডিসকাউন্ট, এই যে এখানে আছে 50% ডিসকাউন্ট। বেশিরভাগ ক্ষেত্রে ডিসকাউন্ট এবং হচ্ছে যদি আপনি প্রোডাক্টের ছবি ওপেন করেন এখানে ডিটেলসে থাকবে। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টে বিস্তারিত থাকবে। তবে জার্মানির জন্য আপনাকে কি করতে হবে, মাঝে মাঝে জার্মান ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে হবে। তো এখানে প্রোডাক্টে বিস্তারিত আছে, আমি দেখি। তো এখানে ল্যাঙ্গুয়েজটা আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ছিল মনে হয় জার্মানি। তো এখানে দেখেন সি অরিজিনাল দেখাচ্ছে। তারপর যদি আমরা চাই কপি করব, কপি করে যে কোনো ট্রান্সলেটরকে জিজ্ঞেস করবো যে এটা কি ছবি, এটা কি কিনা, মানে কাস্টমার জিজ্ঞেস করবে অরিজিনাল কিনা, এই সব বিষয় থাকবে। সো আমরা যে কাজটা করব আমরা ট্রান্সলেট করে নিব। মোবাইল অ্যাপ থেকে হলে ট্রান্সলেট করতে পারবো না, এমনিতে হলে আমরা ট্রান্সলেট করে নিব। তো যাই হোক, এই লেখাটা কিভাবে কপি করবেন, তো এখানে এই লেখাটা কপি করলাম, পুরোটা আমি কপি করে তারপর হচ্ছে ট্রান্সলেটরের ব্যবহার নিব। তো এখানে আমি ট্রান্সলেট করি। যখন আমি ট্রান্সলেটে দিলাম ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে যে সেটা না, সরি, তো এখানে ট্রান্সলেটটা হচ্ছে যে মেইন। দেখেন ট্রান্সলেট করলাম, করার পর এখানে ডিটেক্ট করতেছে এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, আর এটা ট্রান্সলেট করে হচ্ছে বাংলা, সরি ইংলিশ। আপনি যে কোনো ভাষায় এটা আপনি কনভার্ট করতে পারবেন খুবই ইজিলি। তো আমরা যখন কখন ওদের ভাষা না বুঝবো বা আমরা যদি ইংরেজিতে পোস্ট করা এগুলো না বুঝি, তখন আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করব। ঠিক আছে, ট্রান্সলেটর ব্যবহার করে আমরা এরকম আমাদের পোস্ট লিখবো, কপি করে নিব, কপি করে দেন আমাদের পোস্টের সাথে ওগুলো অ্যাড করে দিব। তবে আমরা যদি জার্মান নিয়ে কাজ করি তাহলে মাঝে মাঝে জার্মান ল্যাঙ্গুয়েজে পোস্ট করবেন। আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করি তাহলে অন্য ল্যাঙ্গুয়েজটাও অ্যাড করে পোস্ট করবেন। কিন্তু আমরা যদি বাংলাদেশি নিয়ে কাজ করি তাহলে বাংলাটাই ইউজ করবেন, ইংরেজিতে যাওয়ার দরকার নেই।
বুঝতে পেরেছেন? ইংরেজিতে যাওয়ার দরকার নাই, শুধু বাংলা দিয়েই আপনি পোস্ট করতে পারবেন। তো এগুলো রেডি হয়ে গেলে তারপর আপনাকে কি করতে হবে? পোস্ট করতে হবে হ্যাশট্যাগ সহ আপনার সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট করবেন। এই দেখেন এখানে ডিজাইনের মধ্যেও ইংরেজি লিখে দিছে, সরি জার্মান ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ লিখে দিছে। তো আপনাকেও এই কাজটা করতে হতে পারে যে ডিজাইনের মধ্যে লেখা, এটা করলেও ভালো। তো এখন আমাদের ডেইলি কাজ হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে প্রথমত আগে আলাদা করে অ্যাকাউন্ট বা পেজ ক্রিয়েট সেটআপ করব। তারপর আমাদের ডেইলি কাজ হবে পোস্ট করা। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে অলরেডি আমরা পোস্ট করা দেখেছি, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ দিতে হয়, এই সব বিষয় আমরা অলরেডি দেখেছি। সো পোস্ট করা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো আপনি কি পোস্ট করবেন সেই আইডিয়াটাও দিয়ে দিলাম। আপনি বিভিন্ন অফার, ল্যান্ডিং পেজ নিয়ে অ্যাড কম্বোর জন্য তো এখানে আমাদের ডেইলি কাজ হবে পোস্ট করা, এবং কিছু পোস্টের সাথে আমরা যখন লিঙ্ক শেয়ার করব প্রতিদিনই, লিঙ্ক শেয়ার করার পর আমরা আমাদের মার্কেট প্লেস চেক করব যে ক্লিক আসতেছে কিনা। ক্লিক আসলে তার পরবর্তীতে আমাদের কাজ হবে যে অর্ডার আসছে কিনা চেক করা, বা অর্ডারের বর্তমান অবস্থা কি। কমপ্লিট হলে বা কনফার্ম হলে অর্ডারটা কনফার্ম, আর যদি অন্য কিছু আসে তাহলে আমাদের করতে হবে, প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে পোস্ট মার্কেটিং কন্টিনিউ করতে হবে। দ্যাটস ইট। যত বেশি পোস্ট করব, রিল ভিডিও বানাবো, মানুষের কাছে তত বেশি পৌঁছানো যাবে, মানুষজন বুঝতে পারবে বা জানতে পারবে আপনি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করছেন বা আপনি প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন। এটা আপনার প্রোডাক্ট, এটা মানুষজন সহজে বুঝতে পারবে। যেই মেইল দিয়ে আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবেন বা ফেলেছেন, ওই মেইল, সেম মেইলটা আর ইউজ করতে পারবেন না আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে। আপনাকে অবশ্যই আলাদা জিমেইল ইউজ করতে হবে আলাদা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা ব্রাউজার মেইনটেইন করে কাজ করতে পারলে তখন আমাদের অ্যাকাউন্টগুলো ঠিক থাকবে, মার্কেটিংটাও ঠিক হবে। আর পোস্ট মার্কেটিং করতে হবে সেল আনার জন্য প্রথম অবস্থায় টার্গেট থাকবে ক্লিক আনা। ক্লিক আসলে আস্তে ধীরে সেলও আসবে। তো প্রথম টার্গেটটা থাকবে ক্লিক আনা। ক্লিক আনতে পারলে পরবর্তীতে আমরা আস্তে ধীরে লিড বা সেল আনতে পারবো। তো ডেইলি পোস্ট করবেন অ্যাড কম্বোর জন্য। অ্যাডস্টেরা সিপিএ গ্রিপ হচ্ছে পাশাপাশি। তো আপনার যদি সময় বেশি দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে যে কোনো দুইটা মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, সিপিএ গ্রিপ অ্যাড কম্বো অথবা অ্যাডস্টেরা অ্যাড কম্বো। তবে ইনস্ট্যান্ট আর্নিং জেনারেটের জন্য অ্যাডস্টেরাটা পারফেক্ট হয়, মানে ইনস্ট্যান্ট ক্লিক জেনারেট করা পসিবল হয় অ্যাডস্টেরায়। সিপিএ গ্রিপ নিয়ে কাজ করলে যখন লিড আনবেন, লিড আনলে তারপর হচ্ছে যে পেমেন্ট পাবেন বা আর্নিং হবে।
আর অ্যাড্রেসটাতে জাস্ট ক্লিক আনতে পারলেই আর্নিং হবে। সো এই বিষয়গুলো মেনটেন করবেন, মেনটেন করে আপনাকে কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে। দেখেন আলাদা করে পোস্ট তেমন কিছু করে দেখানোর নাই, কারণ পোস্ট করার ধরন হচ্ছে পোস্ট বাটনে ক্লিক করে কোনো একটা টাইটেল ডেসক্রিপশন কপি করে অ্যাড করে দিচ্ছি। তবে ডিজাইনগুলো নতুন করতে পারেন, একটু ডিফারেন্ট ক্যাটাগরি ডিজাইন করতে পারেন। তো যেখানে ছবি এগুলো যদি আমি পোস্ট করতে চাই সিম্পল ভাবে পোস্ট করতে পারবো। ইভেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং যেভাবে দেখছি ওইভাবেই করব, জাস্ট টার্গেটেড কান্ট্রি অডিয়েন্স চেঞ্জ হবে। কান্ট্রি অডিয়েন্স চেঞ্জ হবে। বায়োতে আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্টেরকে অন্য অ্যাকাউন্টে বায়োতে আমরা লিঙ্ক দিব। অ্যাড কম্বের প্রোডাক্টের ল্যান্ডিং পেজে লিঙ্ক দিব। আমি একবার একটু ভিজিট করে দেখাচ্ছি। লোডিং হচ্ছে, ওকে। তো এটা হচ্ছে অ্যাড কম্বো ড্যাশবোর্ড। কোনো একটা অফার যখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা মানে হচ্ছে রিজেক্ট করছে নাকি অ্যাপ্রুভ হয়েছে সেটা টিকেটস অপশনে দেখতে পারবেন। আর অর্ডার অপশনে গেলে দেখতে পারবেন কোনো প্রোডাক্ট অর্ডার আসছে কিনা। তো এইখানে অর্ডার অপশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের কাস্টমার যিনি অর্ডার করবে তার নামের শেষ কয়েকটা অক্ষর, পুরো নাম দেখা যায় না কাস্টমার প্রাইভেসির জন্য। তার ফোন নাম্বারের শেষ কয়েকটা অক্ষর, পুরো নাম দেখা যাবে না কাস্টমারের প্রাইভেসির জন্য। বুঝতে পারছি, পুরো নাম দেখা পসিবল না। তারপর হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রি সিলেক্ট করা অবস্থায় সে অর্ডার করেছে এটা দেখা যাবে। তারপর হচ্ছে কোন কান্ট্রির ইন্টারনেট আইপি সে ব্যবহার করে অর্ডার করেছিল। তো এখানে কান্ট্রি আইপি দেখা যাবে, অফারের নাম বা সাবজেক্ট কোনটা ছিল দেখা যাবে, প্রি ল্যান্ডিং কোনটা, ল্যান্ডিং কোনটা, স্টেট বা ওই দেশের নাম। তো যাই হোক এখানে এই ডিটেলস গুলো থাকবে যখন কি অর্ডার দেয় তখন। তো এখানে আমাদের ফুল ডিটেলস থাকবে। দেন হচ্ছে যে এখানে আমাদের অফার্সের ভিতর বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা মূলত নিউট্রাল ক্যাটাগরি সিলেক্ট করব। দেন এখান থেকে কান্ট্রিতে জার্মান সিলেক্ট করতে পারি, বাংলাদেশ সিলেক্ট করতে পারি, অথবা ইউএস সিলেক্ট করতে পারি। এখানে জার্মানি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে ভার্টিক্যাল থেকে অ্যাডালকেটে দিলাম, সিওডি সিলেক্ট করে অ্যাপ্লাই করার পর এখন আমাকে জার্মানির অফার দেখাচ্ছে। আমি যদি বাংলাদেশ নেই, তো এখানে যে অফারগুলো আছে সবগুলো কি বাংলাদেশি অফার। এটা কি সিমফ্লেয়ার গ্রিন কফি, বাংলাদেশি অফার। এই প্রোডাক্টটা সেল করতে পারলে আপনি $6 প্রফিট পাবেন। এটা হচ্ছে ওজন কমানোর প্রোডাক্ট, এই যে ওয়েট লস লেখা আছে,
তারপরে ওটা হচ্ছে কোজি ক্রিম, এই যে কোজি ক্রিম আছে, এটা কি মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এমন একটা ক্রিম। তারপর এখানে আরো অনেক অফার আছে। তো এক একটা প্রোডাক্টের প্রাইস দেখেন, মানে প্রাইস না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কমিশন, আপনাকে কত টাকা কমিশন দিবে এই বিষয়টা এখানে আছে। তো সিমফ্লেয়ার এখানে লেখা আছে, এটা কি ওয়েট লস ক্যাটাগরি গোজি ক্রিম, এটা বিউটি ক্যাটাগরি, হেলথ ক্যাটাগরি, বিউটি হেয়ার এটা হচ্ছে চুলের জন্য, জয়েন্টস পেইন এটা হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই টাইপের প্রোডাক্টের জন্য। তারপরে যেখানে আছে বিউটি অ্যান্ড এন্ডিং এইজ, এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো বিউটি প্রোডাক্ট। তো হেলথ প্রোডাক্ট আছে একটা, বাকি একটা হচ্ছে যে এখানে ওয়েট লস প্রোডাক্ট, বাকি সবগুলাই। তো প্রত্যেকটা অফারের ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে, যে অফারগুলো অ্যাপ্রুভ থাকবে অফারের ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং পোস্ট কন্টিনিউ করে যাবেন। সোশ্যাল মিডিয়া অফার মার্কেটিং করলে দেন ওইখান থেকে আপনার অর্ডার আসলে বেনিফিটেড হবেন, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট পোস্ট করার ধরন সেম সবকিছুই। তো আপনাকে কি করতে হবে, প্রতিদিন পোস্ট করে যেতে হবে, ওকে। তো আজকের রেকর্ড এই পর্যন্তই। অ্যাডকম্বের জন্য আমরা রেগুলার পোস্ট করব, পোস্ট মার্কেটিং করব। এখানে নোটটা একটু ভালো করে আমরা পড়বো যে কি ধরনের কথা বলবো আমরা মার্কেটিং এর জন্য, যে 50% ডিসকাউন্ট অর্ডার করলে পাবে, এই জিনিসগুলো আমরা অবশ্যই আমাদের ভিডিও পোস্ট টপিকে রাখবো, কারণ এটাকে বলা হয় হুক, মানুষকে আকৃষ্ট করার জন্য এই টপিকটা রাখলে হওয়ার চান্স আছে। তো আমরা রেগুলার যে পোস্টগুলো করব এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো, এগুলো আমরা আমাদের পোস্টে যুক্ত করব, ওকে। তো আজকের রেকর্ড এই পর্যন্তই।